নিরামিষ গাঁটি কচু একবার এইভাবে রান্না করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে, একদম কষা মাংস ফেল হয়ে যাবে এই রেসিপিটা যদি একবার বানিয়ে খেয়েছেন গাঁটি কচুর। আমি টুম্পা, আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। অনেকেই আছেন গাঁটি কচু খান না, বা অনেকেই কিভাবে রান্না করবেন ভাবছেন। তো আজকে আমি একদম গাঁটি কচু নিরামিষ একটা রান্না করব, সেটা আপনাদের কাছে শেয়ার করছি। তো এই যে তার জন্য গাঁটি কচুগুলোকে কেটে নিয়েছি। আজকে আমি গাঁটি কচু আর এখানে তার সঙ্গে মশলার জন্য পেঁয়াজ তো না, নিরামিষ একদম কেটে নিয়েছি আমি টমেটো আর আদা, আর তার সাথে গাঁটি কচুর সাথে কেটে নিয়েছি আলু। আজকের আলু আর গাঁটি কচুর দম বানাবো। নিরামিষ একটা রেসিপি, কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একদম মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। তো আমি গাঁটি কচুটা প্রথমেই একটু মাখিয়ে নেব। অনেকেই আছেন যে কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে নেব, তাই নিয়ে নিলাম এখানে আমি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিলাম নুন, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো বেসন দিয়ে ভালো করে গাঁটি কচুটাকে আমি মাখিয়ে নেব। তো অনেকেই আছেন গাঁটি কচু খেতে চান না, হড়হড় করে বলে ভয় পান যে গাঁটি কচু একদম হড়হড় করে খেতে ভালো লাগে না। তো আজকে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একদমই হড়হড় করবে না, আর খেতে দুর্দান্ত হবে। একদম নিরামিষ একটা রেসিপি। অনেকেই তো অনেকভাবেই গাঁটি কচু রান্না করে খেয়েছেন, তো আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের আমার এই গাঁটি কচু রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারি। তো গাঁটি কচুটা আমি মাখিয়ে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিয়ে নিয়েছি সর্ষের তেল, একটু বেশি করে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম সেই মশলা দিয়ে মাখিয়ে রাখা গাঁটি কচু। তো ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে মশলা দিয়ে মাখিয়ে গাঁটি কচুগুলোকে খুব সুন্দর করে আমি এখানে ভেজে নিচ্ছি। আর চলুন ভাজতে ভাজতে ওদিকে সেই মশলাটাও আমাকে করে নিতে হবে। একদম নিরামিষ মশলার জন্য প্রথমেই আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে যে টমেটোটা, একটা গোটা বড় টমেটো আমি নিয়েছিলাম, তাই টমেটো নিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা। ব্যাস, একদম নিরামিষ একটা রেসিপি, তাই এখানে 1 চামচ দিয়ে দিলাম সাদা তিল। একদম নিরামিষ রেসিপি বানাবো। মশলাটাকে এই যে আমি পিষে নিয়েছি, খুব মশলার সুন্দর একটা পেস্ট রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন গাঁটি কচুগুলো খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। এইভাবে গাঁটি কচুগুলোকে কড়া করে ভেজে নিতে হবে, তাহলে গাঁটি কচুগুলো আর মোটেই হড়হড় হবে না। আর এদিকে গাঁটি কচুগুলো তুলে নিয়ে দিয়ে নিলাম সেই কেটে রাখা আলুগুলোর মধ্যেও সামান্য একটু নুন হলুদ দিয়ে নিলাম, যাতে আলুগুলোর কালার খুব সুন্দর হয়। আর নুনটা দিলে অবশ্যই আলুগুলোর স্বাদটা খুব সুন্দর হবে। আলু গাঁটি কচু সবই ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল সামান্য আমি দিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে দেখতেই পেয়েছেন আমি দেখিয়ে নিলাম 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ, আর নিয়েছি একটু জায়ফলের টুকরো, আর নিয়েছি একটুখানি এখানে আমি নিয়েছি দারচিনির টুকরো। দিয়ে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে, গন্ধটা যতক্ষণ না, গরম মশলার গন্ধটা যতক্ষণ না উঠছে। গন্ধটা উঠে গেলে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে নিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর সাদা তিলের মশলাটা। ব্যাস, দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা মশলার না থাকে। 2-3 মিনিট কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা। এখানে কি মশলা নিয়েছি দেখতেই পেলেন। আমি নিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি নুন, আর সামান্য একটু চিনি নিয়েছি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই একটু সামান্য চিনি নিয়েছি। নিয়ে ব্যাস সব কিছু মশলা আমি মিশিয়ে নিলাম। এই মশলাটা এখন মোটামুটি 3-4 মিনিট একটু গ্যাস একদম লোতে দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখনই দেখবেন তেল ছেড়ে এসেছে, তখন যে বাটিটাই আমি মশলা করেছিলাম আমি সেই জলটা এখন দিয়ে নিচ্ছি। এই যে আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখানে আমি এই যে দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখুন তেল ছাড়ছে। অবশ্যই গ্যাস কমিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি আলু আর গাঁটি কচুটা আমি
পেয়েছেন আমি একদম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবার পরই আলু আর গাঁটি কচুটা দিয়ে নিলাম। মশলাটা কষিয়ে বা ভেজে একটু ভালো করে নিলে তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এরপর আলুর সাথে তো আবারও আমি একটু ভালো করে কষিয়ে নিলাম 2-3 মিনিট। তারপর এর মধ্যে দিয়ে নেব জল। যে বাটিটাই আমি মশলা করেছিলাম সেই বাটির মধ্যেই জল দিয়ে সেই জলটা অল্প করে আমি দিয়ে নিলাম। ব্যাস এটাকে মোটামুটি আমি আরও 6-7 মিনিট কষাতে থাকবো। তো বন্ধুরা এইভাবে কষিয়ে একবার আলু দিয়ে গাঁটি কচুটাকে রান্না করে দেখবেন, একদম কষা মাংসর স্বাদ এনে দেবে এই গাঁটি কচুর রেসিপিটা। তো একদম নিরামিষ রেসিপি আর একদম গাঁটি কচুর আলুর দম, মানে যেরকম আমরা করি সেইভাবে গাঁটি কচুর দম আমি আজকের আপনাদের কাছে বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সুন্দর দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে পারলে শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো মোটামুটি আমার সব কিছু সিদ্ধই হয়ে এসেছে। এরপর সামান্য আমি একটু জল দেব, মোটামুটি 1 কাপ মতো আমি গরম জল দিয়ে দেব, কারণ আরেকটু জল দিয়ে রান্না করলে গ্রেভিটা একটু থাকবে, নাহলে কিন্তু এরকম শুকনো থাকলে আরও শুকনো হয়ে যাবে। তাই 1 কাপ গরম জল দিয়ে আর মোটামুটি 4-5 মিনিট একদম লো আঁচে রান্না করে নেব। ব্যাস তাহলেই গাঁটি কচুর এই রেসিপিটা একদম আমার রেডি হয়ে যাবে। একদম নিরামিষ রেসিপি, কিন্তু গরম ভাত বলুন বা রুটি বলুন, পরোটা বলুন, যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারবেন এই গাঁটি কচুর রেসিপিটা। একদম কোনো রকম হরহরে হবে না, বা যারা খেতে চান না তারা একবার আমি যেভাবে বানালাম এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে আবারও সেই প্রতিদিনের মতো আমি বলছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে যে কোনো রেসিপি ছাড়া মাত্রই আপনাদের সামনে চলে আসে। তো এই যে আমি খুব সুন্দরভাবে একদম রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর ব্যাস চাপা দিয়ে আমি 4-5 মিনিট একদম গ্যাসটা লো তো করে দেব, যাতে মানে জলটা বেশি না কমে, কিন্তু রান্নাটা একদম খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন 4-5 মিনিট পরে ফিরে এসেছি, দেখতেই পেয়েছেন খুব বেশি আমার মানে ঝোলটা কমেনি। আমি যেহেতু একটু গ্যাবি গ্যাবি রাখবো, নাহলে কিন্তু পরে আরও শুকনো হয়ে যাবে, তাই একটু না গ্যাবি রাখলে এই গাঁটি কচুর রেসিপিটা পরে কিন্তু একদমই শুকনো হয়ে যাবে। তো ব্যাস আমার একদম গাঁটি কচুর রেসিপি রেডি। এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা। আপনারা যদি ঘি খেতে চান দিয়ে নিতে পারেন, আমি ঘি দিলাম না, চাইলে ধনেপাতাও দিয়ে নিতে পারেন। তো আমি আর ঘি ধনেপাতাটা দিলাম না, শুধুমাত্র গরম মশলা দিয়েই একদম রেডি করে নিয়েছি। আর এরকম অনেক ভিডিও, রান্নার ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো আমার ভিডিও সেকশানে গিয়ে দেখে আসতে পারেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবেন, যাতে নিত্য নতুন যে কোনো রেসিপি ভিডিও বা যা ভিডিওই আমি চাই না কেন আপনাদের সবার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। আর এইভাবে আমার পাশে থাকবেন সব সময়ের জন্য। তো আজকের মতো আসি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।